আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণী তৃতীয় পরীক্ষার মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের বাংলা বিষয়ের যে 10 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ মিশন গার্লস হাই স্কুল এইচএস বাঁকুড়া এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নপত্রগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর লেখো। একের এক আছে একলা কবিতায় কবি তবে কাঠবিড়ালি ধরার চেষ্টা করেছেন। এরপর একে দুই বোম্বাগড়ের রাজা কবিতায় রাজার খুঁড়ো তবে হুকুর মালা পরে নাচেন। এরপর একে তিন চিবিয়ে খেতে হয় পোলে আখ মিষ্টি সবার চাইতে। এরপর একে চার চান্দিয়ালটা হবে বোধ হয় একটু মুচকে হাসলো। একে পাঁচ ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি আজ তবে দুদিন হাড়ি চড়েনি। এরপরে একে থেকে ছয় মাস্টারদার প্রিয় কবি ছিলেন তবে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে একে থেকে সাত ধ্বংস শব্দের বিপরীত শব্দ হলো তবে সৃষ্টি। এরপর একে থেকে আট পুরুষ এটাবে তিন প্রকার। এরপরে একে থেকে নয় কুটিল শব্দের বিপরীত শব্দ হলো এটাবে সরল। এরপরে একে থেকে দশ একটি প্রথম পুরুষের উদাহরণ হলো এটাবে তিনি। এরপর একে থেকে 11 আপনারা হলো এটাবে মধ্যম পুরুষ। এরপরে দুই দিকে আছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। দুই দিকের এক আছে বোম্বাগড়ের রাজার মন্ত্রী কি করেন? বোম্বাগড়ের রাজার মন্ত্রী রাজার কোলে বসে কলসি বাজায়। এরপরে দুই দিকে দুই যেটা আছে একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? এর উত্তরটি হলো একলা কবিতার কবি শঙ্খ ঘোষ তাঁর মাথার ওপর গাছের পাতা দিয়ে ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন। এরপরে দুই থেকে তিন যেটা আছে মিষ্টি কবিতায় কবি আকাশে কি কি থাকতে বলেছেন? এর উত্তরটি হলো এই যে কবি আকাশে ঝড় বৃষ্টি ও রোদ্দুর থাকার কথা বলেছেন। এরপরে দুই দাগের চার যেটা আছে রেস্তোরাঁয় গায়ে নোটিশ ঝুলছে। নোটিশে কি লেখা ছিল? রেস্তোরাঁয় গায়ে নোটিশ ঝুলছে, নোটিশে লেখা ছিল কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। এরপরে দুই দাগে পাঁচ যেটা আছে গণেশ কাওড়া গোপালকে ভোরবেলা তালদিঘির ধারে দেখে কি বলেছিল? গণেশ কাওড়া গোপালকে দেখে ভোরবেলা তালদিঘির ধারে বলেছিল কি খোকা ঠাকুর যাচ্ছ কনে এত ভোরে। এরপর এটা আছে দুইয়ের দাগে ছয় আকাশের দুই বন্ধু গল্পে কাদের মধ্যে বন্ধুত্ব হয়েছিল? আকাশের দুই বন্ধু গল্পে পেটকাটা ও চাঁদিয়ালের মধ্যে বন্ধুত্ব হয়েছিল। এরপরে দুই দাগে সাত যেটা আছে এদিক ওদিক টানতে থাকে আমার বাক্যে রেখাঙ্কিত শব্দটির পুরুষ বা পক্ষ চিহ্নিত করে লেখো। এখানে রেখাঙ্কিত পদটি হলো আমার, এটা হচ্ছে উত্তম পুরুষ। এরপরে এটা আছে দুই দাগে আট সেখানে উড়ছে স্বাধীন ভারতের পতাকা। স্বাধীন শব্দটির বিপরীত শব্দ লেখো। স্বাধীন শব্দটির বিপরীত শব্দ হলো পরাধীন। এরপরে দুই দাগে নয় যেটা আছে একটি শব্দ ও তার বিপরীত শব্দ পাশাপাশি বসিয়ে একটি বাক্য তৈরি করো। যেমন হচ্ছে রাত দিন, রাত দিন দিয়ে বাক্য গঠন করলে হবে অমল রাত দিন শুধু কম্পিউটার গেম খেলে। এরপরে দুই দাগে দশ যেটা আছে ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো। আমার কথা কি তুই এটা হবে শুনতে পাচ্ছিস? এরপরে 2-11 আছে অঙ্কটা খুব সোজা। সোজা শব্দটির বিপরীত শব্দ লেখো। সোজা শব্দের বিপরীত শব্দগুলি হলো বাঁকা কঠিন। এক্ষেত্রে এটা হবে অঙ্কটি খুব কঠিন হবে, অর্থাৎ সোজা বিপরীত এখানে কঠিন হবে। এরপরে 3 দাগে আছে সংক্ষেপে নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 3 দাগের এক যেটা আছে তুই ওদের কাছ থেকে পয়সা নিস নে দাদা, বক্তা ওদের কাছ থেকে কেন পয়সা নিতে বারণ করেছে? এর উত্তরটি হলো এখানে বক্তা অর্থাৎ গোপাল তার দাদা নেপালকে জটি পিসিমার কাছ থেকে তালের পয়সা নিতে বারণ করেছিল, কারণ গোপালের মনে হয়েছিল যে তালের দাম নিলে জটি পিসিমা তাদের বাড়ির তালনামের উৎসবে নিমন্ত্রণ করবেন না। এরপরে 3 থেকে 2 যেটা আছে বোম্বাগড়ের রাজা কবিতাটি থেকে রাজার দুটি উদ্ভট আচরণ উল্লেখ করো। এর উত্তরটি হলো এই যে বোম্বাগড় নামক কাল্পনিক রাজ্যের রাজার আচরণ ভীষণ অদ্ভুত। রাজা তার ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখেন। রাজা নির্দেশে
রাজসিংহাসনে সবসময় ঝোলানো থাকে ভাঙা শিশি বোতল। আবার রাজসভা চলাকালীন তিনি হঠাৎ হুক্কা হুয়া বলে চিৎকার করে ওঠেন। এগুলি থেকে তোমরা যে কোনো দুটি বলে দেবে, এখানে তিনটি বলা আছে। এরপর যেটা আছে 3 মাস্টারদা গদ্যাংশ অবলম্বনে মাস্টারদার পোশাকের পরিচয় দাও। এর উত্তরটি হলো পোশাক আশাকে মাস্টারদা সূর্য সেন ছিলেন খুবই সাদাসিধে। তিনি ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট পরতেন, কিন্তু কোনো রঙিন পোশাক পরতেন না। এরপরে যেটা আছে 3 পায় মজা সে মুখু, সে কিসে মজা পায়। এর উত্তরটি হলো কবি প্রেমেন্দ্র মিত্রের মতে মুখুরা মসৃণ পথে গড়িয়ে যেতে মজা পায়, পিছলে পড়তে হয় না, হোঁচট খেতে হয় না, দুঃখ নেই, এমন পথেই সে মজা পায়। এরপরে যেটা আছে 3 চাঁদিয়াল পৃথিবী সম্বন্ধে কি শুনেছিল। এর উত্তরটি হলো যে ছেলেটি চাঁদিয়ালকে ওড়াচ্ছিল তার ভাই যখন মাস্টার মশাইয়ের কাছে পড়ছিল তখন চাঁদিয়াল পৃথিবী সম্বন্ধে অনেক কথা শুনেছিল। সে শুনেছিল যে পৃথিবীটা নাকি খুব সুন্দর, পৃথিবীতে অনেক পাহাড় আছে, ঝর্ণা আছে, এছাড়াও সেখানে অনেক গাছ আর ফুল আছে। আবার পৃথিবীর কোথাও কোথাও নাকি ঠান্ডা বরফও আছে। এরপরে যেটা আছে 4 নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 4 যেটা আছে আকাশের 2 বন্ধু গল্পে প্রকৃতির বৈচিত্র্যময় সুন্দর রূপ কিভাবে ফুটে উঠেছে। এর উত্তরটি হলো শুরুর কথা, আকাশের 2 বন্ধু গল্পে প্রকৃতির নানা রূপ ও সৌন্দর্যের পরিচয় পাওয়া যায়। গাছের বর্ণনা, একটা বীজ থেকে কিভাবে একটা নতুন গাছ জন্মায় তার বর্ণনা প্রথমেই আছে। সেই গাছে সবুজ পাতা জন্মায়, ফুল ফোটে, তার কথাও আছে। পাখির বর্ণনা, পাখির বাসায় ডিম ফুটে বেরিয়ে পড়েছে পাখির ছানা, একদিন সেই ছানাও ডানা মেলে উড়ে যায় আকাশে, তাদের গায়ে রঙে ছড়িয়ে পড়ে সৌন্দর্য, চোখে পড়া নদী। আবার সেই আকাশে উঠতে উঠতে চাঁদিয়ালে চোখে পড়েছে এঁকে বেঁকে বয়ে যাওয়া একটা নদী। পেটকাটা ও চাঁদিয়ালের কল্পনা, পেটকাটা ও চাঁদিয়ালের কথা বলতে বলতে কল্পনা করেছে সুন্দর পাহাড়, ঝর্ণা, গাছ, ফুল, বরফ দেখার। এইভাবেই প্রকৃতির বৈচিত্র্য ও সৌন্দর্যের ছবি আলোচ্য গল্পে ফুটে উঠেছে। এরপরে যেটা আছে 4 তাকে সবাই মাস্টারদা বলে ডাকে। মাস্টারদার প্রকৃত নাম কি ছিল। মাস্টারদার প্রকৃত নাম ছিল সূর্যকুমার সেন। এরপর এটা আছে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। এর উত্তরটি হলো এই যে এটা বলে দেব, ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে চট্টগ্রামের ছেলের দল মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। তাদের মনে হয়েছিল ভারতবর্ষে কোনো একটা জায়গা থেকেও যদি এদের সশস্ত্র বিপ্লবের মাধ্যমে তাড়ানো যায় তাহলে সারা দেশ জেগে উঠবে। তাই তারা মাস্টারদার পরিকল্পনা মতো চট্টগ্রামের অস্ত্রাগার দখল করে আগুন লাগিয়ে দিয়েছিল। টেলিফোন ও টেলিগ্রাম অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল। ওই শহরের সাথে দেশের অন্য জায়গার রেল যোগাযোগও নষ্ট করে দিয়েছিল তারা। ব্রিটিশ পতাকা পুড়িয়ে স্বাধীন ভারতের পতাকা উড়িয়ে দিয়েছিল তারা। 3 দিনের জন্য চট্টগ্রামকে ইংরেজ শাসনমুক্ত করেছিল এই ছেলের দল। এরপরে এটা আছে 5 নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 5 যেটা আছে চুপ থাকাটাও কিভাবে কবির মনে বাজনা বাজায়, একলা কবিতা অবলম্বনে উল্লেখ করো। এর উত্তরটি হলো একলা থাকা কবিকে সঙ্গ দেয় সবুজ গাছপালা, গাছের ছায়া ঢাকা পথ এবং একটি কাঠবেড়ালি। গাছে ঝরে পড়া পাতা কবির কাছে প্রকৃতির আশীর্বাদ হয়ে ওঠে। কবির মনে তাই একলা থাকার কোনো দুঃখই থাকে না। শালবন এবং তালসুপুরির বনে কবির ঘর বাহির মিলেমিশে এক হয়ে যায়। তখন এই চুপ করে থাকাটাই তার মনে যেন একটা মিষ্টি বাজনা বাজিয়ে চলে। এরপরে এটা আছে 5-2 বোম্বাগড়ের রাজা কবিতাটি কার লেখা। বোম্বাগড়
রাজ্যে 4টি নিয়মের কথা লেখো। এর উত্তরটি হলো বোম্বাগড়ের রাজা কবিতাটি সুকুমার রায়ের লেখা। এরপরে এটা হচ্ছে রাজ্যের 4টি নিয়ম। এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। যেমন হচ্ছে 1 হচ্ছে রাজা সবসময় ছবির ফ্রেমে আমসত্ত্ব বাঁধিয়ে রাখে। 2 তাঁর রানীর মাথায় সবসময় বালিশ বাঁধা থাকে। আর এরপর এটা আছে রানীর দাদা পাউরুটিতে পেরেক ঠোকে। এছাড়া আছে বোম্বাগড় রাজ্যে কারো সর্দি হলে সে ডিগবাজি খেয়ে চলে এবং সেখানে সবাই চোখে আলতা মাখে জ্যোৎস্না রাতে। এছাড়া হচ্ছে পণ্ডিতেরা তাদের টাকের ওপর ডাক টিকিট লাগায় এবং রাতে তাদের ট্যাগ ঘড়ি ঘিয়ের মধ্যে ডুবিয়ে রাখে। এছাড়া হচ্ছে বোম্বাগড়ের রাজা সিরিজ কাগজের বিছানায় ঘুমোয়। রাজসভা চলাকালীন সে অর্থাৎ রাজা এখানে হুক্কা হুয়া করে চিৎকার করে ওঠে। এছাড়া রাজার মন্ত্রী মহাশয় রাজার কোলে বসে কলসি বাজায়। এগুলি থেকে তোমরা যে কোনো 4টি বলে দেবে। এরপরে এটা আছে 6 দাগে নিচে যে কোনো একটি বিষয় অবলম্বনে অনুচ্ছেদ রচনা করো। 6 দাগে 1 যেটা আছে পরিবেশ দূষণ। এর উত্তরটি তোমরা এটা করে দেবে। তোমরা এইভাবে এটা লিখে দেবে, দেখে নাও ভালো হবে। এরপরে যেটা আছে 6 দাগে 2 বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। এর উত্তরটি হলো এই যে বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। তোমরা এইভাবে এটা লিখে দেবে, দেখে নাও এটা ভালো হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা বাংলা বিষয়ের যে 10 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দেই, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য।